নমস্কার বন্ধুরা। ইরানে একের পর এক সন্দেহজনক ব্লাস্ট। ট্রাম্পের আসল খেলা কি তাহলে শুরু হয়ে গেল? কারণ ইরানের আকাশে আমেরিকার যুদ্ধবিমান আর সাগরে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর। ঠিক কি হতে চলেছে ইরানে? এই না মাত্র কয়েক সপ্তাহ আগেই ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানে আক্রমণ করবেন না, কিন্তু পরিস্থিতি হঠাৎ কিভাবে এমন হয়ে গেল যে বিশ্লেষকেরা এখন বলছেন যে ইরানে যে কোনো সময় সরাসরি এন্ট্রি নিতে চলেছে আমেরিকা। আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করব ট্রাম্পের সেই গোপন খেলাটা, যেটা আপনারা খবরের কাগজের হেডলাইনে পাবেন না। কেন ট্রাম্প আগে বললেন যে যুদ্ধ হবে না, আর ঠিক তারপরেই ইরানে একের পর এক এমন ব্লাস্ট? এর সাথে সৌদি আরবেরই বা কানেকশনটা কি? চলুন একদম সহজে এই সব কিছুই বুঝে নেওয়া যাক। সবার আগে বর্তমান পরিস্থিতিটা জেনে নিন। গত 24 ঘন্টায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহর যেমন পারান্ড, কারাস, তাবরিজ থেকে শুরু করে ইরানের রাজধানী তেহরানের কাছেও রহস্যজনকভাবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ বুঝতেই পারছে না যে এই বিস্ফোরণ হলোটা কি করে। ইরানের স্টেট মিডিয়া দাবি করছে যে এগুলো নাকি নিছকই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট বা গ্যাস পাইপলাইনের দুর্ঘটনা। কিন্তু আসল প্রশ্ন হলো, একই সময়ে দেশের 10-12টা ভিন্ন ভিন্ন স্থানে গ্যাস পাইপলাইন কি করে ফাটতে পারে? আর সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিওগুলো আসছে সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলোর খুবই খারাপ অবস্থা, এবং স্থানীয়রা তো এও বলছে যে সেই বিল্ডিংয়ে কোনো গ্যাস কানেকশন ছিলই না। অন্যদিকে এমন রহস্যজনক বিস্ফোরণের খবর শুনলেই মনে পড়ে ইসরায়েলের কথা। মনে আছে তো লেবাননের সেই পেজার আর ওয়াকিটকি ব্লাস্টের কথা, যেখানে একের পর এক একসাথে হাজার হাজার ওয়াকিটকি এবং পেজার ব্লাস্ট করেছিল, এবং তারপর লেবাননে ইসরায়েলের অ্যাটাক। সেভাবেই ইসরায়েলের মোসাদ যে ইরানের সিকিউরিটিও ব্রিচ করে ভেতরে ঢুকে বসে আছে, এটাও কিন্তু আর কোনো গোপন খবর নয়। তবে অনেকেই আবার বলছেন যে ইসরায়েল কি তাহলে ইরানে এই ব্লাস্টটি ঘটিয়েছে, নাকি এই সবই পশ্চিমী মিডিয়ার সাজানো প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। কারণ কিছুদিন আগেই তো ট্রাম্প বলেছিলেন যে ইরান নাকি ওনার কথায় প্রোটেস্টারদেরকে মারা একদম বন্ধ করে দিয়েছে, তাই আমেরিকা আর ইরানে অ্যাটাক করবে না। যার ফলে অনেকে এটাও বলেছিলেন যে ট্রাম্প হয়তো ভয় পেয়ে পিছিয়ে গেলেন বা প্রোটেস্টার্সদেরকে ধোঁকা দিয়ে দিলেন। না, আসলে ট্রাম্প এখানে একটা খেলা করে দিয়েছেন। এটা ছিল ট্রাম্পের একটা ক্লাসিক ডিকয় বা বিভ্রান্ত করার কৌশল। কেন? কারণ আমেরিকা যদি হুট করে সৌদি বা ইউএই এর মিলিটারি বেসগুলি থেকে ইরানে অ্যাটাক করে বসতো, তাহলে ইরানও কিন্তু তখন চুপ করে বসে থাকতো না। ইরান একদম সোজাসুজি বলে দিয়েছিল যে তারা প্রথমেই টার্গেট করবে তাদের আশেপাশে থাকা আমেরিকার মিত্র দেশগুলিকেই, অর্থাৎ সৌদি আরব, ইউএই এবং বাহরাইন ইত্যাদি দেশকে। ইরানের মিসাইলগুলো আমেরিকার বেসের আগে রিয়াদ আর দুবাইয়ের তেল সংশোধনাগারগুলোতে গিয়ে পড়তো। তাই সৌদি আরব, ইউএই যারা এখন নিজেদের ইকোনমিকে তেল থেকে সরিয়ে ট্যুরিজম আর টেকনোলজির দিকে নিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল লস হয়ে যেত। ইনভেস্টররা তখন মধ্যপ্রাচ্যকে আনস্টেবল হিসাবে দেখত। তাই সূত্র অনুসারে তাদের চাপেই ট্রাম্প নাকি সেই সময় পা পিছোতে বাধ্য হন। তখন অনেকেই সেটাকে ট্রাম্পের ইরান প্ল্যানের পূর্ণ বিরতি ভেবেছিলেন। তবে সেটা আসলে ছিল ট্রাম্পের একটি কৌশলগত বিরতি। কেন? এই বিরতি নিয়ে আমেরিকার ঠিক কী লাভ হলো? আসলে আপনারা হয়তো জানেনই যে জানুয়ারির প্রথম দিকেই ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তুলে নেন। কিন্তু এর অপারেশন কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, এবং তাদের বিশাল নৌবহরের অনেকগুলোই ভেনেজুয়েলাকে ঘিরে রেখেছিল, যাতে ভেনেজুয়েলা তাদের তেলকে রপ্তানি করতে না পারে। আর আমেরিকার বিশাল নৌবহর বা ইউএস আর্মাডা ছিল দক্ষিণ চীন সাগরে। ইরানের পরিস্থিতি উত্তপ্ত হলে ট্রাম্প সেটিকে ইরানের দিকে পাঠানোর আদেশ দিয়েছিলেন, কিন্তু সেটি তো আসতে সময় লাগবে। এত বড় জাহাজ তো আর রকেটের গতিতে আসতে পারবে না। এই জাহাজগুলো ম্যাক্স টু ম্যাক্স 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতেই চলতে পারে। তাই ট্রাম্প এই নৌবহরটিকেই ইরানের কাছে আনার জন্য সময় তৈরি করছিলেন। এই ইউএস আব্রাহাম লিঙ্কন পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার, যার সাথে অত্যন্ত 3-4টা ডেস্ট্রয়ার এবং নিউক্লিয়ার সাবমেরিন, সাথে 65টিরও বেশি যুদ্ধ বিমান সবসময় থাকে। তবে এর সর্বোচ্চ গতি বলা হয় ঘন্টায় মাত্র 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে। ট্রাম্প আসলে এই সময়টাই কিনছিলেন, এবং এখন যখন রিপোর্ট আসছে যে এই বিশাল আর্মাডা অলরেডি নিজের পজিশনকে নিয়ে নিয়েছে, তখন ট্রাম্প আবার নিজের পুরনো ফর্মেই চলে এসেছেন। অন্যদিকে সৌদি, ইউএইও তলে তলে ইরানের সাথে কথা বলে নিজেদের সেফটিকে নিশ্চিত করে নিয়েছে। ইরানকে তারা বলেছে যে তারা তাদের মাটি থেকে ইরানের উপর কোনো আক্রমণ করতে দেবে না।
বিনিময়ে ইরানও যাতে তাদের ওপর কোনো মিসাইল হামলা না করে। এবং তারপরেই এই রহস্যজনক বিস্ফোরণ, অর্থাৎ আমেরিকা ইরানের ওপর কোনো আক্রমণ চালালে সেটা এই বিশাল নৌবহরের থেকেই এখন চালাবে, মধ্যপ্রাচ্যের কোনো মিলিটারি বেস থেকে নয়। তাই এখন যদি পাল্টা ইরান হামলা চালায়ও, তাও তারা সেটি সৌদি বা দুবাইয়ে চালাতে পারবে না, তাদেরকে সরাসরি এখন আমেরিকার সাথেই লড়তে হবে। আর আমেরিকার সাথে সরাসরি লড়াই করার ক্ষমতা এই মুহূর্তে ইরানের আছে কিনা সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন। তবে এখানে একটা বড় কিন্তু আছে, ইরানকে কি আমরা একটু বেশি আন্ডার এস্টিমেট করছি না? ইরান কিন্তু জানে যে তাদের এয়ারফোর্স আমেরিকার সামনে দাঁড়াতে পারবে না, তাই তারা অলরেডি একটি অ্যাসেন্ট্রিক ওয়ারফেয়ারে ইনভেস্টও করেছে। যেমন হরমুজ প্রণালী, ইরান যদি কালকেই এই প্রণালীকে বন্ধ করে দেয় অথবা এখানে বিভিন্ন নেভাল মাইন্সকে বিছিয়ে দেয়, তাহলেই কিন্তু বিশ্বের 20% তেলের সাপ্লাই হঠাৎ করেই বন্ধ হয়ে যাবে। তখন খনিজ তেলের দাম $150 পার ব্যারেলকেও ছাড়িয়ে যেতে পারে। এতে আমেরিকার হয়তো ক্ষতি কম হবে, কিন্তু ভারত বা চীনের মতো তেল আমদানিকারক দেশ, যা এই প্রণালীর ওপর 50%-এরও বেশি নির্ভরশীল, তাদের ওপর এর বিশাল অর্থনৈতিক চাপ আসবে। এছাড়া ইরান বরাবরই তার প্রক্সিদেরও মাধ্যমে হামলা চালায়, যেমন হামাস, হিজবুল্লাহ ইত্যাদি। যদিও হামাসের নাম এখানে এখন আর শোনা যায় না, কিন্তু আমেরিকা বা ইসরায়েলের ভেতরে ইরানের স্লিপার সেল কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু কেউ জানে না। ইরান সরাসরি বলেছে যে তারা কূটনীতির জন্যও প্রস্তুত, আবার যুদ্ধের জন্যও। এছাড়া ইতিমধ্যেই ইরানও 2 দিনের লাইভ ফায়ার নেভাল এক্সারসাইজ বা নৌ মহড়ার ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ যে কোনো সময়ই যে কোনো কিছুই হতে পারে। তাই মনে করা হচ্ছে এই ব্লাস্টগুলো ছিল মাত্র শুরু, একটা ওয়ার্নিং শট। যদিও আমেরিকা বা ইসরায়েল কেউই এই ব্লাস্টের পেছনে তাদের কোনো হাত থাকাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, কিন্তু ইতিহাস অন্য কথাই বলছে। এছাড়া এটাও হতে পারে যে আইআরজিসি নেভাল চিফকে টার্গেট সাকসেসফুল হয়নি বলেও ইসরায়েল এর পেছনে নিজের ভূমিকাকে অস্বীকার করেছে। এই মুহূর্তে সবকিছুরই সম্ভাবনা আছে। তবে এটাতে কোনো সন্দেহ নেই যে আমেরিকা চাইছে ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির সরকারকে ফেলে দিয়ে সেখানে আবার কোনো প্রো ওয়েস্টার্ন বা গণতান্ত্রিক সরকারকে বসাতে। যদি সত্যি আমেরিকা এবার একটি অল আউট যুদ্ধে নেমে যায়, তবে সেটা কোনো সহজ কার্য হবে না, এটাও সত্যি। কারণ ইরানের জিওগ্রাফি, পাহাড় আর মরুভূমি যে কোনো আক্রমণকারী সেনার জন্য নরক সমান। তবে একটা কথা ঠিক যে ট্রাম্পের এই চালে ইরান এখন বর্তমানে কোণঠাসা। তাদের একদিকে ইরানের নৌবহর, অন্যদিকে দেশের ভেতরেই ইসরায়েলি ইন্টেলিজেন্সের দাপাদাপি, এবং ভারতও এখানে নিজের নিউট্রাল অবস্থানই বজায় রাখবে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হলে এই সংঘাতের রেশ অবশ্যই ভারতের অর্থনীতিতেও এসে পৌঁছাবে। তাই আপনাদের এই বিষয়ে ঠিক কি মত? আমেরিকা কি সত্যিই এবার ইরানে গ্রাউন্ড ইনভেশন বা সেনা নামানোর ভুল করবে, নাকি এটা শুধুই ভয় দেখিয়ে সরকারকে ফেলার একটি চেষ্টা? নিচে অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এভাবে কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন, কারণ এটি সত্যি আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে এতটা উৎসাহিত করে যে শব্দে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।